নমস্কার বন্ধুরা, আপনাদেরকে কাজল কর অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, যে ভিডিওটা রাম মন্দিরকে কেন্দ্র করে। আপনারা এই ভিডিওতে একটা অজানা তথ্য জানতে পারবেন। তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। বড় বড় দিগ্গজ হিরো অমিতাভ বচ্চন থেকে শুরু করে অক্ষয় কুমার, এমনকি টাইগার শ্রফের মতো সেলিব্রিটিরাও সামিল রয়েছেন এই রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার সমারোহতে। একটা মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর সামনে আসছে, বলিউডের এই তিন খান, যেমন সলমান খান, শাহরুখ খান আর আমির খানকে ইনভাইট পাঠানো হয়নি। যেখানে বলিউডের দিগ্গজরা উপস্থিত হয়ে রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার সাক্ষী হয়ে থাকবেন, ওখানে এই তিন খান উপস্থিত থাকবে না। এর কারণ জানানো হয়েছে এই ভিডিওতে। এর মহৎ কারণ হলো 2019-এ সুপ্রিম কোর্ট রায় মামলা যখন দিয়েছিল, তখন কঙ্গনা রানাওয়াত থেকে বিবেক ওবেরয় সমস্ত সেলিব্রিটিরাই খুশির উল্লাস এবং কিছু না কিছু রিয়াকশন দিয়েছিলেন, কিন্তু সেইখানে এই তিন খান কিছুই রিয়াকশন দেয়নি। কোনো রকম ইনস্টাগ্রাম, টুইটারও খুশির ব্যক্ত করেননি। তাই এই তিন খান কোনো এই মন্দির উদ্ঘাটনের সাক্ষী হতে পারলেন না। ওইদিকে সাথে সাউথ অক্ষয় কুমার থেকে শুরু করে সঞ্জয় লীলা ভনসালী, এমনকি বলিউড থেকে শুরু করে সাউথের সমস্ত দিগ্গজ হিরো, এমনকি সাউথ সুপারস্টার রজনীকান্তকেও এই সমারোহে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ পাঠানো হয়েছে। সাথে সাউথ অ্যাক্টর এবং হলিউডে অভিনয় করা অ্যাক্টর ধনুষকেও ডাকা হয়েছে। সাউথ খ্যাতনামা ডাইরেক্টর রাজমৌলিও উপস্থিত থাকবেন এই খুশির সমারোহতে। আর এই লিস্টে রণবীর কাপুর ও আলিয়া ভাট নাম রয়েছে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আলিয়া ভাট এবং রণবীর কাপুরকেও ডাকা হয়েছে। এই কাপল একটা ইনভিটেশন কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকা ফটো এরা ইনস্টাগ্রামে পোস্ট করেছে, যেটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়েছে। একটা পিটিআই নিউজ এজেন্সি অনুসারে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এই শুভ সমারোহে ওই আর্টিস্টদের নিমন্ত্রণ পাঠিয়েছে, যারা রামায়ণ সিরিয়ালের চরিত্রে যেমন রাম এবং মাতা সীতার চরিত্রে অভিনয় করেছেন, তাদেরকেও নিমন্ত্রণ পাঠিয়েছেন। রামের চরিত্রে থাকা অরুণ গোবিন্দজি এবং মাতা সীতার ভূমিকায় থাকা দীপিকাজিও এই সমারোহে উপস্থিত থাকবেন। এছাড়া ক্রিকেট গড মাস্টার ব্লাস্টার সচিন টেন্ডুলকার এবং বর্তমান ক্রিকেট ইউথ আইকন বিরাট কোহলিকেও এই রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার সমারোহে আমন্ত্রণ করা হয়েছে। এদিকে 1992 সালে রাম মন্দির আন্দোলনের সময় প্রাণ হারানো পঞ্চাশ কাশ্যপের পরিবারকেও আমন্ত্রণ পাঠানো হয়েছে। অতিরিক্ত দেশের লেখক ও কবিদের নিমন্ত্রণ করা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ প্রবক্তা শরদ শর্মা বলেছেন, ভিভিআইপিকে বারকোডের মাধ্যমে ভেতরে প্রবেশ করা হবে। প্রায় 7,000-এরও অতিরিক্ত সদস্যদের মধ্যে 4,000 জন সদস্য দেশেরই নেতা রয়েছেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা রাম এবং হনুমানজির ভক্ত হন, তারা অবশ্যই লিখবেন জয় শ্রীরাম। আর যারা বজরংবলীর হন, তারা লিখবেন জয় বজরংবলী। হ্যাঁ, ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। হ্যাঁ, এরকম ভিডিও যদি আরও মজাদার চাই, তো ভিডিওটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইবার চ্যানেলটি করে দেবেন। থ্যাংক ইউ।